লাভা বনাশ্রীকে বিদায় জানিয়ে আমরা লোলেগাঁওয়ের পথে যাত্রা শুরু করলাম। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:30। এত উচ্চতায় এসে এত সুন্দর মনাশ্রীর সাক্ষী যেমন আমরা থাকলাম, তেমন আমাদের মনটাও কিছুটা খারাপ হলো, কারণ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম না। আর পাহাড়ে এসে যদি কাঞ্চনজঙ্ঘার দেখা না পাই, তাহলে তো একটা ছোট্ট কষ্ট থেকেই যায় আর কি। সেটা যারা পাহাড়প্রেমী মানুষ তারাই রিলেট করবেন, এবং সবাই রিলেট করবেন। 2022-এ আমাদের পরিবারের সদস্যরা যখন এসেছিল, তখন ঝকঝকে ওয়েদার ছিল, আর কাঞ্চনজঙ্ঘা যেন হাতছানি দিয়ে ডাকছিল। আমরা সেটা মিস করলাম, বিশেষ করে আমি আর দাদা, কারণ আমরা সে বছর লাভাতে আসিনি। আমরা গেছিলাম অ্যাম্বিয়কের টি ফ্যাক্টরি দেখতে, আর বাবা দেখেছে কাঞ্চনজঙ্ঘা। বাবা পেছনে সিটেই বসে আছে। ঠিক আছে, আমি আর বেশি কিছু বলবো না। আমি বললে হয়তো শব্দ দূষণ ঘটাবো আমি এই পরিবেশের মধ্যে, আমি সেটা চাই না। আমরা এগোই আমাদের গন্তব্যের দিকে, আর আপনারাও চলুন আমাদের সঙ্গে। আমাদের চোখে উপভোগ করুন এই পরিবেশটাকে, এই পাহাড়ি পাগদণ্ডীগুলোকে। একটু আগেই বললাম রাস্তা নিয়ে কিছু বলার ভাষা নেই। আমরা এই প্রাকৃতিক দৃশ্যে নিজেদের এতটাই হারিয়ে ফেলেছিলাম, সেই হারানোকে আরও স্ফুলিঙ্গ দিল গুগল কাকিমা। যথারীতি আমরা প্রতিবারের মতো আবার রাস্তা হারালাম। এই এগিয়ে গিয়ে বাঁদিকে নামার জায়গা ছিল লোলেগাঁও যাওয়ার জন্য, কিন্তু আমরা এগিয়ে গেলাম বেশ খানিকটা বাঁদিকে না নেমে। ভুল রাস্তায় আমরা এগিয়েছিলাম ঠিকই, কিন্তু তার জন্য আমরা কিছু দুর্দান্ত ল্যান্ডস্কেপের সাক্ষী হলাম। আর একটা কথা বলি, এখানে আমাদের খুব সাহায্য করেছিলেন এক স্থানীয় কাকা, কারণ আমরা রাস্তায় এগিয়ে গেছিলাম অনেকটা, আর জনশূন্য থাকার ফলে রাস্তা আমরা কারোর থেকে সাহায্য পাচ্ছিলাম না, এবং গুগলও লোকেট করছিল না, কারণ টাওয়ার ছিল না, শুধুমাত্র বিএসএনএলের টাওয়ার ছিল, আর কিছু টাওয়ার ছিল না। তো ওই কাকা আমাদের অনেকটা বাইক নিয়ে এগিয়ে দিয়েছিলেন। ঠিক এই মুহূর্তে আবার ভিডিওটা অন করলাম, আর আমরা এগোচ্ছি লোলেগাঁওর উদ্দেশ্যে। বেশ অনেকটা ঘুরপাক খেয়ে আমরা এই রাস্তায় নামলাম, এবং রাস্তার অবস্থাটা দেখতেই পাচ্ছেন, পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। কারণ হয়তো এখানে ধস নেমেছে, আর না হয় এখানে রাস্তা ফাটিয়ে রাস্তা নির্মাণের কাজ চলছে। আর এই রাস্তার কী যে বিউটি, সেটা ভিডিওটা এগোলে আপনারা বুঝতে পারবেন। রাস্তা সব মানুষকেই চুপ করিয়ে দেয়, ঠিক যেমন এই রাস্তাটা আমাকে পুরো চুপ করিয়ে দিয়েছে। আপনারা বুঝতেই হয়তো পারছেন আমি এই মুহূর্তটা ভয়েস ওভার দিচ্ছি, কারণ এই সময় আমি সে সময় কোনো কথা বলতে পারিনি সেই মুহূর্তে, কারণ আমি জাস্ট দু চোখে রাস্তাটাকে দেখছিলাম।
একটা কথা বলে রাখা ভালো, এই জায়গাটা যতটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, কিছু কিছু জায়গা কিন্তু ততটাই বিপজ্জনক। বিশেষ করে আমাদের এতটা রাস্তার মধ্যে এইটুকুন পার্ট প্লাস আগে পিছনে একটুখানি ছিল, এই পার্টটা খুবই বিপজ্জনক ছিল, কারণ এখানে আমাদের গাড়ির চাকা কিন্তু রাস্তায় ধরছিল না, নুড়ি পাথরে ভর্তি ছিল। রাস্তা ফাটিয়ে রাস্তা তৈরি করছে তো, গাছ ফাটিয়ে, তাই গাড়ির টায়ার এই সময় কিন্তু পেছন দিকে আসছিল, আশা করছি বুঝতেই পারছেন। তাই এই জায়গাটাও আমাদের সাবধানে উঠতে হয়েছে। আর আপনারাও যদি এই মুহূর্তে যান, আশা করছি রাস্তা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে একদম। যদি আপনারা এই মুহূর্তে যান, এইটুকুন স্টেজটা কিন্তু একটু বুঝে উঠবেন, একটু সাবধানে যাবেন। কিন্তু এইটা পেরিয়ে যাওয়ার পর আমরা যে এত সুন্দর রাস্তা পেয়েছি সেটা তো আপনারা ভিডিওয় দেখতে পাচ্ছেন, এবং বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি। এই মুগ্ধ কথাটা অনেকবারই বলে ফেলছি, কিন্তু কিছু করতে পারছি না, আমরা বলে ফেলছি আর কি, বলাচ্ছে কথাটা আমাকে দিয়ে রাস্তাটা বারবার। ঠিক এই মুহূর্তে আমরা আবার রাস্তাটাকে গোলাচ্ছিলাম। যথারীতি একজন সাধারণ মানুষই আমাদের সাহায্য করলো, স্থানীয় মানুষ। আমরা যতবারই আমরা যাই যে কোনো জায়গায়, যে কোনো অফবিট লোকেশানে, আমরা গুগলের থেকেও বেশি ভরসা করি স্থানীয় মানুষকে, কারণ তাদের মতো রাস্তা, স্বাভাবিক ব্যাপার, তারা এখানে বসবাস করে, তাদের মতো রাস্তা আমাদের কেউ চেনে না, এবং তারা অত্যন্ত হেল্পফুল হয়। আমরা কিছুক্ষণের মধ্যেই লোলেগাঁও পৌঁছবো। এটা ঠিক লোলেগাঁও জনপদ, খুব সুন্দর ছোট্ট শহর লোলেগাঁও। ছুটি কাটাতে আসার একটা অন্যতম ঠিকানা। এখান থেকে আমরা ডান দিকে নামবো, আর নেমেই কিছুটা গিয়েই আবার ডান দিকে লোলেগাঁও WBFDCর বাংলো, ওখানে আমাদের বুকিং ছিল। বাকি WBFDCর বুকিংয়ের কীভাবে বুক করবেন সেটা, তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। आगे से আমরা আমাদের গন্তব্যে প্রায় চলেই এসেছি। এই ডান দিকে ঘুরেই WBFDCর নেচার ক্যাম্প। এটাই এন্ট্রি গেট, এখান থেকে নিচে গিয়ে পার্কিং, আর আরও নিচে গিয়ে আমাদের থাকার জায়গা। আর সবটাই আমি পরের ভিডিওতে দেখাবো। আর প্রতিবারের মতো এবারও বলি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। पैदल जाने से कितना टाइम लगता है? हाँ तो वही अच्छा है। এত কথা বললাম, আর একটা কথা আমি বলতেই ভুলে গেছি, যেটা আমার সব থেকে প্রথমে বলা উচিত ছিল,
যে লাভা মনাস্ট্রি থেকে আমাদের লোলেগাঁও WBFDC ডিস্টেন্স 21 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। এইখানেই ভিডিওটা শেষ করলাম। সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা দেখলে আগের ভিডিওগুলো একটু চেক করে নিতে পারেন আমাদের এই সিরিজে, তাহলে আরও ভালো করে রাস্তাগুলো রিলেট করতে পারবেন, আর পুরোনো ভিডিওগুলো আপনাদের আশা করছি ভালো লাগবে যদি দেখে থাকেন। ভালো থাকবেন।